আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আশিদ আলী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ ও বনারের পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। বাংলা নতুন বছর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্ধকার ও প্রতিবন্ধকতা দূর করে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত। রমনা বটমূলে ব্যাগ নিয়ে প্রবেশে ডিএমপি নিষেধাজ্ঞা। মঙ্গল শোভাযাত্রা ঘিরে নাশকতার আশঙ্কা নেই বললেন র্যাব মহাপরিচালক। দুদকের মামলায় তারেক রহমান ও জোবাইদা রহমানের বিচার শুরুর আদেশ আদালতের। পলাতক অবস্থায় নিয়োগ দিতে পারবেন না আইজিবি। নির্বাচনের খবর সংগ্রহে সাংবাদিকদের উদ্বেগের কিছু নেই। যাচাই বাছাই শেষে প্রয়োজনে নীতিমালা সংশোধন জানালেন সিএসি। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সেখানে তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেওয়া হবে। তার এই প্রয়াণে জাতি এক প্রতিবাদমুখী সূর্য সন্তানকে হারালো বলে জানান শ্রদ্ধা জানাতে আসা তার সহকর্মীরা। আরো জানাচ্ছেন আবু সাইদ অপু। অবশেষে জীবনের সাথে ইতি টেনে না ফেরার দেশে পাড়ি জমালেন বীর মুক্তিযোদ্ধা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সর্বসাধারণের শ্রদ্ধা জানাতে সকালে তার মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলেল শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিসহ নানা পেশাজীবী শ্রেণীর মানুষ। এ সময় বিশিষ্টজনরা বলেন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর শূন্যতা কখনো পূরণ হবার নয়। আমি তার প্রতি আমার শ্রদ্ধা জানাই এবং আমি প্রার্থনা করি ওপরে যেন তিনি সুখে শান্তিতে থাকেন। তিনি আরো কিছুদিন বেঁচে থাকলে এখানে একটা পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল পেতাম। প্রধানমন্ত্রী তার জনস্বাস্থ্য বিষয়ে অবদানকে তিনি স্বীকার করেছেন। গণমানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য তিনি যে ভূমিকা রেখেছেন সেটিও অতুলনীয়। পরে ঐতিহাসিক সরহাদি উদ্যানে দুপুর 2:30টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। সৎ এবং নির্ভীক মানুষ, তিনি স্পষ্টবাদী ছিলেন। দেশের জন্য, মানুষের জন্য কথা বলতে যিনি কখনো পিছ পাহাননি। তার যে বহুমাত্রিক কীর্তি, তার যে অসাধারণ মানুষের প্রতি ভালোবাসা, উজাড় করা দেশের প্রতি ভালোবাসা। জাফরুল্লাহ চৌধুরীর মতো আরেকটা মানুষ 7 কোটির মধ্যে সৃষ্টি হবে কিনা আমি জানি না। জাফরুল্লাহর মরদেহ সাভারের গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাখা হবে। 14 এপ্রিল জুম্মার নামাজের পর সেখানে চতুর্থ জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন করা হবে। তার কাছে সবচেয়ে বড় ছিল দেশ ও দেশের মানুষ ও দেশের মানুষের অধিকার। গেল 11 এপ্রিল রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। বাংলা নতুন বছরে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সকল অন্ধকার ও প্রতিবন্ধকতা দূর করে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে আপনারা যারা বসবাস করছেন, বাংলাদেশের সকল ভাই বোনকে বঙ্গাব্দ 1430-এর আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করে আমরা আরও একটি বছর অতিক্রম করেছি। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। নতুন বছরের এই শুভক্ষণে আমরা যেন সকল অন্ধকার প্রতিবন্ধকতা দূর করে একটি সুখী, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, এই প্রার্থনা করি। শুভ নববর্ষ সবাই। মাদক একটি সার্বজনীন সমস্যা। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। তিনি আরও বলেন, দেশে জঙ্গিবাদ এখন নিয়ন্ত্রণে, নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালনের জন্য পুলিশ প্রস্তুত। দুপুরে রংপুর জেলা পুলিশের মাল্টিপারপাস হল রুমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আইজিবি বলেন, বঙ্গবাজার সহ বিভিন্ন স্থানে আগুনের ঘটনার সাথে নাশকতার বিষয়ে কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে খতিয়ে দেখা হচ্ছে।
নির্বাচন যে কোনো দায়িত্ব আমরা পালনের জন্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সদস্য প্রস্তুত রয়েছে এবং আমরা জানি যে নির্বাচনের সময় আমরা নির্বাচন কমিশনের অধীনে আমরা দায়িত্ব পালন করি। নির্বাচন কমিশন আমাদেরকে যে দায়িত্ব দিবে সে দায়িত্ব পালনের জন্য আমরা প্রস্তুত রয়েছি। পহেলা বৈশাখে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জনমনে আতঙ্ক তৈরি করতেই চিরকুট দেওয়া হয়েছে উল্লেখ করে পুলিশ ও র্যাব বলছে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী। সকালে রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা বলেন র্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনার। এসকেলিটনের রিপোর্ট। রাত পোহালেই নতুন বছর, পুরনো হিসেব নিকাশকে পিছনে ফেলে বাংলার নববর্ষকে বরণ করতে রমনার বটমূল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে মঙ্গলবার মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে লেখা এক চিরকুট পাওয়া গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে। এ নিয়ে শাহবাগ থানায় একটি জিডি করেছে আয়োজক কমিটি। তবে এ নিয়ে কোনো হুমকি দেখছে না র্যাব। সকালে রমনার বটমূলে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে এসে র্যাব মহাপরিচালক জানান, জঙ্গি হামলার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। বাংলা নববর্ষকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবুও আমরা আত্মদৃষ্টিতে ভুগছি না। গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে আমরা প্রস্তুত রয়েছি। এরপরই রমনা বটমূলে আসেন ডিএমপি কমিশনার। এ সময় মহড়া করা হয় ডিএমপির পক্ষ থেকে। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, কোনো ধরনের নাশকতার সক্ষমতা জঙ্গিদের নেই। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো গোষ্ঠীরই জঙ্গি হামলা করার সাহস নেই বলেও জানান তিনি। এই রমনা কেন্দ্রিক আমাদের 9টা প্রবেশ গেট আছে। প্রত্যেকটা গেটে আমাদের পুলিশ থাকবে, আর্টসওয়ে থাকবে, আমাদের মেটাল ডিটেক্টর থাকবে। এর মাধ্যমে সার্চ করে আমরা গেটে ঢুকাবো। 2 জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় কমিশনার বলেন, এর পরিবর্তে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এই ছিনতাইয়ের সাথে জড়িত ছিল সেই রকম 10 জনকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি। তা আমরা ওই 2 জনকেও আমরা ইনশাল্লাহ গ্রেপ্তার করতে পারবো। পহেলা বৈশাখের সকল অনুষ্ঠান নির্বিঘ্নে, শুধু রাজধানী না সারা দেশেই আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। এসকেলিটন, মাই টিভি, ঢাকা। আগামী নভেম্বর নাগাদ মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের কাজ শেষ করা সম্ভব হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, জুন মাসে প্রধানমন্ত্রী একদিন আরও 100 সেতু উদ্বোধন করবেন। নভেম্বর নাগাদ বিআরটিসি বহরে 100টি এসি ইলেকট্রিক বাস যুক্ত হবে জানিয়ে তিনি বলেন, অন্যান্য বারের তুলনায় এবার দুর্ভোগ সহনীয় পর্যায়ে থাকবে। সেতুমন্ত্রী বলেন, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগ চায় বিএনপি নির্বাচনে আসুক। আমরা আগে 100 সেতুর উদ্বোধন করেছি। আগামী জুনেও প্রধানমন্ত্রী 100 সেতুর শুভ উদ্বোধন করতে পারবেন এবং আগামী নভেম্বর নাগাদ আমরা ইনশাল্লাহ এই ঢাকা সিটিতে বিআরটিসির বহরে 100 ডাবল ডেকার এসি গাড়ি, যেগুলো ইলেকট্রিক বাস, ঢাকায় প্রথম, বাংলাদেশে প্রথমত এটা সিটি সার্ভিস হিসাবে চলবে। আমরা নভেম্বরের মধ্যেই প্রথম চালান পাবো বলে আশা করছি। জ্ঞাত আয় বহির্ভূত শপথ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এই মামলায় তারেক জুবাইদা পলাতক রয়েছেন। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এছাড়া তারেক জুবাইদা পলাতক থাকায় ব্যক্তিগত খরচে আইনজীবী নিয়োগ করতে পারবেন না বলে আদেশ দেন আদালত। এই মামলায় 2022 সালের 1 নভেম্বর তারেক রহমান ও জুবাইদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
নির্বাচনের খবর সংগ্রহে সাংবাদিকদের উদ্বেগের কিছু নেই বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সিসি বলেন, সাংবাদিক নীতিমালা আবারও যাচাই বাছাই করবে নির্বাচন কমিশন। প্রয়োজনে নীতিমালা সংশোধন করা হবে বলেও এ সময় জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নিচে একটি বিরতি, ফিরে আসছি একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, আপনারা দেখছেন মাই টিভি রাতের সংবাদ। দেশের ৫৬টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশজুড়ে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা বিভাগের ১৩টি জেলা, চট্টগ্রাম বিভাগের ১১টি, রাজশাহী বিভাগের ৮টি, খুলনা বিভাগের ১০টি, বরিশাল বিভাগের ৬টি, সিলেট বিভাগের ৪টি ও ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২ দিন তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে, তবে আগামী ৫ দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। যাত্রাবাড়ি ভাঙা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য মাদারীপুরের শিবচরে তৈরি করা হয় একটি ট্রমা সেন্টার, কিন্তু উদ্বোধনের ৪ মাসেও চালু হয়নি। ফলে প্রায় ১২ কোটি টাকা ব্যয় নির্মিত ট্রমা সেন্টারটি জনসাধারণের কোনো কাজেই আসছে না। জনবল সংকটের দোহাই দিয়ে দায় এড়ানোর চেষ্টা স্বাস্থ্য বিভাগের। প্রতিনিধি মোহাম্মদ মাসুদুর রহমান সর্দারের রিপোর্ট, জানাচ্ছেন শামস জাবির উচ্ছ্বাস। যাত্রাবাড়ি ভাঙা এক্সপ্রেসওয়ে মাদারীপুরের শিবচরে দত্তপাড়ায় দাঁড়িয়ে আছে চকচকেই পরিষ্কার ৩ তলা বিশিষ্ট ভবনটি। ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টারটি গত বছরের নভেম্বরে উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, কিন্তু সেখানে এখনও ঝুলছে তালা। এতে মহাসড়কের দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া সম্ভব না হয় নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ঢাকা মেডিকেলে। এতে মাঝপথে অনেক রোগীর মৃত্যু হয়। তাই জনস্বার্থে দ্রুত ট্রমা সেন্টারটি চালুর দাবি এলাকাবাসীর। অনেক সড়ক দুর্ঘটনায় অনেক লোক মারা যায় অনেক জায়গায়, মানে দূরত্বর কারণে। এটা যদি চালু হইতো তাহলে দূরত্ব আনলে লোকজন বাঁচত। অনেকদিন কাজ শেষ হয়ে গেছে, উদ্বোধন করে গেছে, কিন্তু অন্তর চালু হয়নি। এখানে যদি মনে করেন ভালো ভালো বড় বড় ডাক্তার আসতো, দেখা যায় আমাদের চিকিৎসা নিতে সুবিধা হইতো। এক্সপ্রেসওয়েতে বড় বড় দুর্ঘটনা হয়, আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য এই ট্রমা সেন্টারটি জরুরিভাবে চালুর দাবি জানান নিরাপদ চিকিৎসা চাই সংগঠনেরই কর্মকর্তা। মাদারীপুরবাসীর পক্ষ থেকে, নিরাপদ চিকিৎসা চাইয়ের পক্ষ থেকে আমাদের দাবি হচ্ছে এই ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টারটা অবিলম্বে চালু করা হোক। অবশ্য পর্যাপ্ত জনবল না থাকায় আধুনিক এই ট্রমা সেন্টারটি চালু করা সম্ভব হচ্ছে না বলে জানায় জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা। জনবলের ঘাটতিটা রয়ে গেছে, আর হ্যান্ডওভারও তো দেরি হলো, যদিও সেই হ্যান্ডওভার কিছু আগেই আমাদের উদ্বোধন করে গেছেন স্বাস্থ্যমন্ত্রী এবং চিফ হুইপ মহোদয়। হ্যান্ডওভারে তো আমার কিছু বাকি ছিল, যে এখনো নিতে যে কিছু দেখার কারণে এই জন্যই আছে। 11 কোটি 96 লাখ টাকায় নির্মিত ট্রমা সেন্টারটিতে 2 জন আবাসিক মেডিকেল কর্মকর্তা সহ 14 জন চিকিৎসক, 10 জন নার্স ও ফার্মাসিস্ট টেকনিশিয়ান সহ 34টি পদে জনবল থাকার কথা থাকলেও এখনও নিয়োগ দেওয়া হয়নি কোনো পদে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে ঈদ বাজারের খবর। ঈদ উল ফিতরকে সামনে রেখে কুমিল্লার বিপণী বিতানগুলোতে জমে উঠেছে কেনাকাটা। প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চলছে জমজমাট বেচাকেনা। ঈদ যত ঘনিয়ে আসছে, মার্কেটগুলোতে ক্রেতাদের উপস্থিতি ততই বাড়ছে। সাধ্যের মধ্যে পছন্দমতো কেনাকাটা করতে পেরে আনন্দিত ক্রেতারা, দোকানিরাও খুশি বিক্রি ভালো হওয়ায়। প্রতিনিধি আবু মুসা রিপোর্ট। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইতিমধ্যেই জমে উঠেছে কুমিল্লার মার্কেটগুলো। ক্রেতাদের আকর্ষণে দেশি বিদেশি বাহারি পোশাকে দোকানগুলো সাজিয়েছে ব্যবসায়ীরা। দেশীয় পোশাকের পাশাপাশি বেশ চাহিদা রয়েছে বিদেশি পোশাকের। পছন্দমতো জামাকাপড় ক্রয় করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতারা। ঈদ উপলক্ষে আমার কিছু গিফটের জন্য কিছু ড্রেস আছে, গিফটের জন্য কিছু নিব, নিজের জন্য নিব। এবারে ঈদ কালেকশনে মেয়েদের যা আছে তা হলো বেশিরভাগই ইন্ডিয়ান ড্রেস, পাকিস্তানি ড্রেস। আব্বু আমার সাথে ঈদের শপিং করতে আসলাম, কেনাকাটা করলাম, আরও কিছু কিনবো। এদিকে ক্রেতাদের উপস্থিতি ও বেচা বিক্রিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। গত 2 দিন যে পরিমাণ কাস্টমার আসছে, আলহামদুলিল্লাহ আমরা যদি এই পরিমাণ কাস্টমার ঈদ পর্যন্ত পাই তাহলে অনেক ভালো কিছু করতে পারবো। আমি কলকাতা থেকে ভালো ভালো আপনার পার্স,
সানগ্লাস এবং খুব অথেন্টিক এবং খুব সফটিকেট ধরনের ড্রেস এনেছি। বাংলাদেশের শাড়ি খুব চাহিদা আছে, টাঙ্গাইলের শাড়ি, ঢাকায় জামদানি শাড়িগুলোর খুব চাহিদা। ক্রেতা বিক্রেতার স্বার্থে মার্কেটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। আমরা কুমিল্লা মহানগরের যে সিকিউরিটি ব্যবস্থাকে সাজিয়েছি, মানুষ যাতে নিরাপদে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারে এবং কেনাকাটা শেষে যাতে তারা নিরাপদে বাড়ি ফিরতে পারে। শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, শার্ট কিংবা কসমেটিক্সের দোকানে দিন দিনই বাড়ছে ক্রেতাদের ভিড়। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। নিচে একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, আপনারা দেখছেন বায়োটি ফিরাতের সংবাদ। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে স্বরূপকাঠি থানা কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না। ইফতার পূর্বে বিশেষ দোয়া করা হয়। স্বরূপকাঠি থানা কল্যাণ সমিতির প্রধান পবিত্র রমজানের এই স্বরূপকাঠি এবং পার্শ্ববর্তী অঞ্চলের আমাদের ইসাক আলী খান যেন ঐক্যবদ্ধভাবে আমরা স্বরূপকাঠিকে আমাদের সবাইকে আপনি মাফ করে দিন এই রমজান। এবারে প্রবাসের সংবাদ। পবিত্র মাহে রমজান উপলক্ষে আরব আমিরাতের আজমান হেলোতে ওয়াইএস ফার্ম হাউসে বৃহত্তর ফরিদপুর সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মুকুল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনসুলেট কনসাল জেনারেল BM জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতালয়ের প্রধান মোজাফফর হোসেন, প্রথম সচিব ফকির মনোয়ার, দ্বিতীয় সচিব বদরুল আমিন, প্রকৌশলী জাফর চৌধুরী। বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত সভাপতি সেকান্দর আলীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ নজরুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আতাউল গনি মামুন। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফর রহমান মুকাই আলী, সাধারণ সম্পাদক ফয়েজ কামাল। বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদ বাহরাইনের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাহরাইনের রাজধানী মানামা শহরের সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সিয়াম শাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ খলিফার পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব তাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি মঞ্জুর আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক দুই সভাপতি আলাউদ্দিন নূর ও মোহাম্মদ শাহজালাল। এবারে রমজান মাস জুড়ে বিশেষ আয়োজন কটন হাউস, ফুড হাউস ও গোল্ডেন সার্ভিসের সৌজন্যে বিশ্বনবীর পথে। সৌদি আরবের মদিনায় রয়েছে লাখ লাখ প্রবাসী বাংলাদেশিদের অবস্থান, যারা সুনামের সাথে কাজ করে যাচ্ছেন নানা কোম্পানিতে, আবার অনেকে করছেন ব্যবসা বাণিজ্য। তবে এর বাহিরেও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একটা অংশ আছেন যারা নিজেদের কর্মদক্ষতায় নানা রকম কৃষি খামার পরিচালনা করছেন। সে সকল কৃষি খামার ঘুরে মদিনা প্রতিনিধি আব্দুল্লাল মামুনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হালিম নিহন। সৌদি আরব মধ্যপ্রাচ্যের সবথেকে বড় শ্রমবাজার এটি। প্রায় 20 লাখ প্রবাসী বাংলাদেশি অবস্থান এই দেশটিতে, যার একটা অংশ রয়েছে পবিত্র নগরী মদিনায়। কেউ রয়েছেন বিভিন্ন কোম্পানিতে কর্মরত, আবার কেউ করছেন ব্যবসা বাণিজ্য।
তবে মদিনার আশেপাশে মরুর বুকে দেখা গেছে ভিন্ন এক চিত্র। মরুর বালি কিংবা পাথরের মাঝে সবুজ কৃষি খামার, যে খামারে নৈপথ্যে রয়েছেন বাংলাদেশিরা। বাংলাদেশিদের পরিচালনায় এসব খামারগুলোতে ফলন হচ্ছে শাক সবজি থেকে শুরু করে নানা সুস্বাদু ফল, যা আবার তরতাজা পাচ্ছেন বিভিন্ন বাজারের ক্রেতারা। এসব খামার ঘুরে দেখা গেছে একটি খামারে প্রায় 20 থেকে 30 জন দক্ষ কর্মী নিয়োজিত রয়েছেন। একবার তো লাগাইবো, প্রতি 2 বছর মোটামুটি চলবে এরকম। এটা হলো আজ সব সত্তর সদি আর দামি কাজ হলো এগুলা। আচ্ছা, যাদের হাতের ছোঁয়ায় মূলত সফল খামার ব্যবসায়ীরা। অন্যদিকে মদিনার আশেপাশে পাথরের পাহাড়ের মাঝে সুন্দর এই সবুজ খামারগুলো দেখতে ভিড় জমান বাংলাদেশ থেকে আগত হাজিরাও। প্রবাসী বাংলাদেশিদের পরিচালনায় কৃষি খামারগুলো দেখে মুগ্ধতা প্রকাশ করেন তারা সবাই। কয়দিন পরে ছোট আচ্ছা 45 দিন বা 45 দিন পরে বুক আসে। এটা তো মনে হয় এখন এখানে খাই। এদিকে প্রবাসে যুগ যুগ ধরে প্রশংসার সাথে কাজ করে গেলেও দেশে তেমন কোনো মর্যাদা পান না বলে অভিযোগ অনেক প্রবাসী বাংলাদেশির। একমাত্র আমাদের কষ্ট বুঝিতে মা আর কেউ বুঝে না। আজকে 23টা বছর এখানে আমরা কোনো দাম আছে, কোনো মূল্য আছে, সেগুলো দেখেন সবগুলো আমাদের এক এলাকার। দক্ষ শ্রমিকরা যতদিন ধরে পরিচালনা করছেন এমন খামার, তাদের এই দক্ষতায় যেমন বাড়ছে বাংলাদেশের রেমিটেন্সের অর্থনৈতিক চাকা, তেমনই যদি দক্ষ আরও শ্রমিক সৌদি আরব পায়, বাংলাদেশের অর্থনৈতিক চাকা সবসময় সচল থাকবে, এমনই প্রত্যাশা প্রবাসীদের। আব্দুল হালিম নিহন, মাই টিভি, সৌদি আরব। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। কেন্দ্রীয় শহীদ মিনারে গার্ড অব অনারের পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। বাংলা নতুন বছর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্ধকার ও প্রতিবন্ধকতা দূর করে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত। রমনা বটমূলে ব্যাগ নিয়ে প্রবেশে ডিএমপির নিষেধাজ্ঞা। মঙ্গল শোভাযাত্রা ঘিরে নাশকতার আশঙ্কা নেই বললেন র্যাব মহাপরিচালক। দুদকের মামলায় তারেক রহমান ও জোবাইদা রহমানের বিচার শুরুর আদেশ আদালতের। পলাতক অবস্থায় নিয়োগ দিতে পারবেন না আইনজীবী। নির্বাচনের খবর সংগ্রহে সাংবাদিকদের উদ্বেগের কিছু নেই। যাচাই বাছাই শেষে প্রয়োজনে নীতিমালা সংশোধন জানালেন সিএসি। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আশিদ আলী। আল্লাহ হাফেজ।